হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা যদি আপনাদের হাতটাকে স্মার্টফোন ব্যবহার করে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠাতে চান বিকাশ নগদ রকেট ব্যবহার করে, তো এই ভিডিওটি আপনার জন্য। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার হাতটাকে স্মার্টফোন ব্যবহার করে বিকাশ বা নগদ কিংবা রকেট যে কোনো তিনটি অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে খুব সহজে টাকা পাঠাতে পারবেন। মনে করেন আপনি এইখান থেকে বিকাশে টাকা পাঠাবেন এবং ইন্ডিয়া থেকে যে টাকাটা রিসিভ করবে সে পেপ্যাল, পেটিএম কিংবা গুগল পে, এই তিনটি অ্যাপস রয়েছে, যে এই তিনটি অ্যাপসের মাধ্যমে কিন্তু সেই টাকাটা রিসিভ করতে পারবে। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে 2 থেকে 3 মিনিটের ভিতর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠানো যায়। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠাতে হয়। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটি লাইক করে দেবেন এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যেন বাকিরাও এই সাইট থেকে সেবা নিতে পারে। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। অলরেডি এভরিওয়ান, আমি কিন্তু ওয়েবসাইটটিতে চলে এসেছি। আপনারা ওয়েবসাইটটিতে চলে আসার জন্য আমার ডেসক্রিপশন বক্সে চেক করবেন, সেইখানে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ওয়েবসাইটে চলে আসার পর আপনারা কিন্তু এইখানে আপনাদের নাম, নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে খুব সহজে এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনাদের এখানে কাজ হবে অ্যাড ব্যালেন্স করা। যেহেতু আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠাবেন সেহেতু সবার আগে আপনাদের এই অ্যাকাউন্টে অ্যাড ব্যালেন্স করতে হবে। যেহেতু দেখতে পাচ্ছেন আমার এখানে মাই ব্যালেন্স দেখতে পাচ্ছেন $0, তো এখান থেকে কিন্তু আমার $0 রয়েছে। সবার আগে কিন্তু অ্যাড ব্যালেন্স করতে হবে। তো এইখানে অ্যাড ব্যালেন্স করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড একটি অপশন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ইন্ডিয়া থেকে বাংলাদেশ অথবা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠানোর জন্য সবার আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। এইখানে আপনি সর্বনিম্ন $3 কিন্তু এইখান থেকে আপনারা লেনদেন করতে পারবেন। আপনি মনে করেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন, তো সর্বনিম্ন $3 হলে সেটা কিন্তু পাঠাতে পারবেন। এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং যে এখান থেকে রিসিভ করবে ফোনপে, গুগল পে এবং পেটিএম এর মাধ্যমে কিন্তু এইখান থেকে টাকাটা রিসিভ করতে পারবে। তো এখানে সবার আগে আপনারা টাকা পাঠানোর জন্য এইখানে আপনারা দেখতে পারবেন একটি হোয়াটসঅ্যাপ অপশন, এইখানে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে এসেছি। তো এখন লিখে দেবেন এখানে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠাতে চাই, এটা এখানে লিখে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা লিখে দেওয়ার পর এখানে সেন্ড করবেন। তারপর সেখানে লিখে দেবে কিসের মাধ্যমে সে টাকাটা পাঠাতে চান, বিকাশ, নগদ, রকেট, যেটার মাধ্যমে টাকাটা পাঠাতে চান সেটা এখানে লিখে দেবেন। লেখার পর এখানে সে বিকাশ নাম্বারটা দিবে বা রকেট বা নগদ নাম্বার দিবে, সেই নাম্বারে টাকা পাঠাবেন। পাঠানোর পর একটি স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এই অ্যাকাউন্টে দিয়ে দিবেন। তাহলেই কিন্তু এখান থেকে আপনাদের কাজ শেষ। কাজ শেষ হয়ে যাওয়ার পর এখানে 5 থেকে 10 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পর আপনারা কিন্তু ব্যাক দিয়ে চলে আসবেন এবং এখান থেকে একটা এভাবে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর মাই ব্যালেন্স দেখতে পাচ্ছেন $0। এখান থেকে তখন আপনার $3, যদি আপনি $3 পাঠান বা আরও বেশি পাঠালে সেটা কিন্তু এখানে যোগ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা বুঝতে পারলেন কিভাবে অ্যাড ব্যালেন্স করতে হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 120 টাকায় কিন্তু $1 পেয়ে যাবেন। তাহলে এখান থেকে $3 দাম কত পড়ে? 360 টাকা। আপনি যদি তাকে 360 টাকা পেমেন্ট করেন তাহলে কিন্তু এখান থেকে সে $3 দিয়ে দিবে এবং আপনি এখান থেকে $3 পাঠালে ইন্ডিয়ায় পেয়ে যাবে 306 টাকা। তো আশা করি বুঝতে পারলেন $3 ইন্ডিয়ায় $3 কিন্তু 306 টাকা সে রিসিভ করবে এবং বাংলাদেশি টাকায় 360 টাকা পেমেন্ট করতে হবে। তো আশা করি খুব সহজে বুঝতে পারলেন কত টাকা পেমেন্ট করলে কত টাকা পেয়ে যাবে। তারপর এখান থেকে আপনার ব্যাক দিয়ে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ অর্ডার অপশন, এখানে একটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে 4টি ক্যাটাগরি রয়েছে। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে মোবাইল রিচার্জ, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে রুপি পাঠান। আমরা যেহেতু টাকা পাঠাবো এইখান থেকে এই অপশনটা আমরা ক্লিক করে নেব। এইখান থেকে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন দেওয়া রয়েছে। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে সর্বনিম্ন $3 পাঠাতে পারবেন। অর্ডার করার 20 মিনিটের মধ্যে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। বাংলাদেশে 1300 টাকা, বাংলাদেশি টাকায় 1100 রুপি। মানে এখান থেকে সে বলতে চেয়েছে বাংলাদেশে 1300 টাকা, ইন্ডিয়ার 1000 রুপি হবে। শুধুমাত্র মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এখান থেকে লেনদেনটা হয়ে থাকে এবং হোয়াটসঅ্যাপে কিন্তু এখান থেকে যোগাযোগ করবেন। তো এখন আপনি যেই নাম্বারে টাকা পাঠাবেন, পেটিএম মনে করুন আপনার পেটিএম নাম্বার রয়েছে, এই পেটিএম নাম্বারটা এখানে লিখে দিবেন। তো এখান থেকে পেটিএম নাম্বার যেটাই হয় সেটা এখানে লিখে দিবেন এবং কোয়ান্টিটি যদি আপনার এখান থেকে $3 পাঠান তো 3 লিখে দিবেন, 4 হলে 4 লিখে দিবেন। লিখে দেওয়ার পর এইখান থেকে দেখতে পারবেন সাবমিট একটি অপশন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে অর্ডার কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে খুব সহজে টাকা পাঠাতে হয়। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনাদের এখানে কোনো রকম প্রবলেম হয়ে থাকে তবে অবশ্যই হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন কিংবা কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানিয়ে দিবেন। অ্যাডমিন খুব সহজেই আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।